আমি কারেকশন করে দিচ্ছি, ফাইন, বাট তার আগে এই যে এই কারেকশনে আসি। এই যে this, but হ্যাঁ, কারেকশন তো করবো, ডেফিনেটলি কারেকশন বলবো। কারেকশন নিয়ে প্রবলেম যেটা আছে, আর এমসিকিউ যেগুলো ডিফিকাল্ট ছিল, এটা আরো শর্টে আরো কুইকলি কিভাবে সলভ করা যায়, এগুলোও বলবো, রাইট? তার আগে একটু লাইক হচ্ছে গ্রেডস গুলো তো দেখতে হবে, জানতে হবে না? জি। হ্যাঁ, এনি চয়েস? পিঙ্ক, পিঙ্ক। ইয়েস, সবাই বারবি হয়ে যাবে। ওকে। না বাবা, এই যে এইখানে বললাম তো কারেকশন করব, তার আগে একটু হ্যান্ড চেক করে নেই। এই তুমি বাসায় যাওনি কেন? মা বকা দিয়েছে? হ্যাঁ? কি কি? ও, এই ভাবছো বাসায় যাওয়ার জন্য বের হয়েছে, আর মা বলেছে আবার যাও ক্লাসে, যাও ক্লাসে। জি। একটু আবার গ্রেডস গুলো দেখবো। Good. ভালো হয়নি? নট গুড? আপনার নাম ফারজানা? ইয়েস। ওকে, ভেরি গুড। কি? আরে একটু। এটাতে কেউ যদি টেস্ট মিস করে, সে কবে দিতে পারে? কি লজিক দিচ্ছেন এগুলো? এগুলো দিয়ে আম্মুকে বুঝানো যাবে? বাসায় তো বললেই বুঝে যায়। দেন, স্ট্রং হতে হবে তো। ইয়েস।
কোন সাইডে? ভাই তোমার কাছে এলেও কমেই যাবে। কি কি কি? স্টেবল কার্বোকেটায়ন ফর্ম করো। কি? ও বুঝে না, আমার কথা বুঝে না, হ্যাঁ ওই লেভেলে আসলে। দাও হাত দাও। পিঠে মারলে ডাবল? তুমি তো প্রিভেন্ট করতেই পারবা না, পিঠে তো মারতেই পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। কুইক কুইক। ডাবল কিন্তু। না, ডি পেয়েছে, কয়টা মারবো? এই যে এরাও বলছে চারটা। কি? এই হাতে দুটো মেরেছি, আরো দুটো বাকি আছে। এই হাতে যদি মারি একটা বেশি মারবো। এটাতে মারলে দুটোই মারবো, এটাতে মারলে তিনটা। পিঠে মারলে তো ছয়টা হবে। দাও। অনেকে আছে পাওয়ার পরেও হচ্ছে যে কিছু স্টুডেন্ট এ পেয়েছে, ওই বলে স্যার একটু মারেন, কেন স্যার স্টার পাই, যাতে নেক্সট টাইম স্টার পাই। না মুশফিক, হ্যাঁ ভেরি গুড আবরার। কে? হ্যাঁ, মারবো। তো বাসা কোথায়? লালবাগ বাসা? আর তুমি রাত এই 10:30 11টা বাজে এই ধানমন্ডি 5 নম্বরে কি করো? ব্যাডমিন্টন খেলতে কোথায়? ও ওগুলো ব্যাডমিন্টন খেলেন না, হ্যাঁ ওটা গেম অফ লাইফ। এই যে ইউ পেয়েছেন, দেন একটু মারি। কি? ভেরি গুড। 1 মার্ক বাড়ছে, ভেরি গুড। নট গুড। মারবো না তো, বি পেয়েছো কেন মারবো, বাট নট গুড। ওয়ালাইকুম আসসালাম, জি। এই পাশে কেন বসছেন? না না, এই পাশে তো বসবেন না। আপনি তো এই পাশে না, এই পাশে আসেন। এই পাশে বসলে ইন্টেন্সিটি কম হবে। হ্যাঁ যান। জি।
এই প্রবলেম গুলো নিয়ে বলি। এই যে প্রবলেম, দেখেন এখান থেকে নাম্বার 1 2 3 4 5, ফ্রম 1 to 5 প্রবলেম, একটা একটা করে 1 2 3 4 5, 4 আর 5 এর প্রবলেম, আর প্রবলেম বলছি না। ওকে, 4 and 5, জি রাগিব। আচ্ছা এখন এখানে একটা পয়েন্ট, ক্লোরিন হ্যাজ টু আইসোটোপস with relative isotopic mass 35 and 37. 4 M/Z values are given which will occur in a mass spectrum of chlorine gas from an ion with a single positive charge. এখন একটু বলি, ম্যাস স্পেক্ট্রোমিটারে ডেসিমেলে তো কোনো রিডিং আসে না। আসে? ডেসিমেল বাদ। সেকেন্ড থিং, 36, 36 কিভাবে আসবে? 35 আর 36 হয় না। 71 হবে? 71ও তো হবে না। তাহলে কোনটা? এই ক্লোরিন Cl2, Cl2 এর যদি আমরা, এই যে Cl2 এর যদি আমরা ম্যাস স্পেক্ট্রোমিটার দেখি, ক্লোরিন এমন হতে পারে না দুটাই 35 এর? তো দুটা 35 এর হলে কি 70, একটা 35 একটা 37 কত? 72, দুটাই যদি 37 হয় কত? 74, আর একটা 35 একটা 37, এই তো। আর কোনো ম্যাচ তো আসবে না, আসবে না। ইজ ইট ক্লিয়ার? এটা বুঝছেন? তোমার এটা হয়েছিল কেন? 71 কেন দিয়েছেন? ম্যাস স্পেক্ট্রোমিটার 71 দেয় নাকি? ম্যাস স্পেক্ট্রোমিটার থেকে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস বের করে ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে। আচ্ছা ফাইন, নোটস আছে আপনাদের? নোটস আছে? একটু স্যার ম্যাস স্পেক্ট্রোমিটারের নোট বের করেন না, দেখেন না ক্লোরিনের পিক কয়টা, এই পাঁচটা বাদে আর কোনো পিক দিয়েছি? এই নোটটা তো দেখিনি। হ্যাঁ হয়েছে। ঢাকা কি এই ইউনিভার্সিটির হবে কি? ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুলে। না না, ইউনিভার্সিটি পড়তে থাকে। এই 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 সুমামা কি বাড়িতে? স্যার এই এই পাঁচটা বাদে আর কোনোটা আসে? তাহলে আর কিভাবে এলিমিনেট করবেন একটু বলে দিচ্ছি। এই ডেসিমেল তো হবে না, 36 কোনো ওয়েতেই আসে না, 71 আসে ক্লোরিন Cl2, আর কোয়েশ্চেনে বলেই দিয়েছি Cl2 গ্যাস which will occur in a mass spectrum of Cl2 gas, chlorine gas from an ion with a single positive charge. এই ভ্যালুস গুলো একটু লিখে রাখেন রাইট সাইডে, 70 72 74 35 37। জি শুভজিৎ বলেন। 72 দিয়েছেন, মার্ক করেছে রং? আচ্ছা দিয়ে দিবে মার্ক। এরপর 5 এ বলেছে, হ্যাঁ 5 এর অ্যান্সার একটাই, 5, 5 তো হয়েছে। 5 এর মেইন পয়েন্ট হচ্ছে এই যে এই ওয়ার্ডটা কি, এই যে সাফান দাঁড়াও, এটার মিনিং কি? ভেরি গুড। তাহলে এখন আমাকে বলেন আয়নাইজেশন এনার্জি অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়? ইনক্রিজ করে। ড্রপ কখন করে? হ্যাঁ, ডাউন দ্য গ্রুপ না, ডাউন দ্য গ্রুপ তো আর পর পর কনজিকিউটিভ হচ্ছে না। কনজিকিউটিভ মানে 3 4 5 6 7 এরকম। এটা তো অ্যাক্রস দ্য পিরিয়ড এর কথাই বলছি আমরা। কখন ড্রপিংটা হয়? আয়নাইজেশন এনার্জি কি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে, তারপর ড্রপিং হয়। ড্রপিংটা কেন হয়? ডিউ টু চেঞ্জ ইন শেল। তার মানে ম্যাক্সিমাম আয়নাইজেশন এনার্জি কোন গ্রুপের হয়? গ্রুপ 0। আর মিনিমাম কার হয়? গ্রুপ 1। এই যে ম্যাক্সিমাম আর মিনিমাম, এটা গ্রুপ 1 আর এটা গ্রুপ 0। তাহলে এটা গ্রুপ 0 ঠিক আগের গ্রুপটা কি? কি 7, আর গ্রুপ 1 এর পরেরটা কি?
লজিকটা বুঝছেন? হ্যাঁ, এখানে কোনটা গ্রুপ 0? বি। ঠিক এর ইমিডিয়েট পরেরটাই কি গ্রুপ 1 হবে না? বসেন। তাহলে এখন বলেছে ইনার্ট গ্যাস, কোনটা অ্যান্সার? বি। কোভ্যালেন্ট কম্পাউন্ড HX, হাইড্রোজেনের সাথে X, HCl, HBr, মানে কোন গ্রুপ? গ্রুপ 7। তাহলে কোনটা অ্যান্সার? এ। আর আয়নিক কম্পাউন্ড YH2, তো Y কি, কোন গ্রুপ? গ্রুপ 1। YH2 হচ্ছে, H এর চার্জ যদি 1 কনসিডার করেন, Y এর চার্জ কি 2, তো 2 চার্জ হলে কোন গ্রুপ? বুঝছেন? জি। এরপর 6 এ প্রবলেম আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, 6 এ প্রবলেম আছে। আর 6 হয়েছে কার কার একটু দেখতে চাই প্লিজ। ভেরি গুড। বুঝে অ্যান্সার দিয়েছেন? অনেস্টলি বলেন। আজান হচ্ছে কিন্তু। হ্যাঁ, কি বলেন? ভেরি গুড। ওকে। কেন বলছি? বিকজ স্যার এটাতে এমসিকিউ, ওই যে বলেছিলাম না যে এক স্টুডেন্ট ইরেজার ABCD লিখে রেখেছে 4টা সাইড। হ্যাঁ, জিজ্ঞেস করেছি এটা কি, বলে স্যার এটা এমসিকিউ করতে লাগে। হ্যাঁ, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম বলেছে, তাই না? আহনাফ বলো, আহনাফ দাঁড়াও। এই যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম is almost equivalent to first ionization energy of what? Very good. এই যে এটাই অ্যান্সার। এটুক যদি বুঝেন, ইউ নো দ্য অ্যান্সার। ও কার কথা বলেছে? এই যে সেন্টেন্সটা কি হবে? সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম is equivalent to the, almost equivalent to the first ionization energy of what? কি? হিলিয়াম না? আপনি তো বুঝেননি সাফিয়া। বলো তো একটু কিভাবে, ও তো বুঝেনি। তুমি বলো না, তুমি কি বুঝেছো? তোমার যেভাবে ইচ্ছে ওভাবে বলো। ভেরি গুড। তাহলে হিলিয়াম কোথায় হয়? হিলিয়ামের এই আয়নাইজেশন যে গ্রাফে হিলিয়াম অলওয়েজ কোথায় থাকে? এই যে এটাই আনসার। ভেরি গুড, সিট ডাউন। হিলিয়াম টপে থাকে না? এই যে ও কি অ্যান্সার দিয়েছে শুনে, অনেক সুন্দর করে অ্যান্সার বলেছে। হ্যাঁ, ও বলেছে লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s1। লিথিয়ামের ফার্স্ট ইলেকট্রন বের হয় কি থেকে? 2s থেকে। চলে যাওয়ার পর লিথিয়ামের চার্জ কি 1+। এখন যে ইলেকট্রনটা বের করব ওটাই না লিথিয়ামের সেকেন্ড আয়নাইজেশন? লিথিয়ামের এই সেকেন্ড আয়নাইজেশন মানে এখন যে ইলেকট্রনটা বের হবে সেটা কি? 1s, 1s2 থেকে। তো 1s2 মানে কি? লিথিয়াম এর সেকেন্ড ইলেকট্রন বের হচ্ছে 1s2 থেকে, which is the first ionization of what? কার মতো এটা? হিলিয়াম। হিলিয়াম গ্রাফে কোথায় হয়? তো আর যদি বলতো লিথিয়ামের ফার্স্ট আয়নাইজেশন, তাহলে অ্যান্সার কি হতো? না, সি হতো। দেখেছি স্যার। নাম্বার 6, 7 8 9 10। 7 8 9 10 বলেন।
হ্যাঁ এই 7 8 9 10 কি নেই প্রবলেম নেই 7 এ প্রবলেম এই 7 এ প্রবলেম অ্যালুমিনিয়াম বলেছে আচ্ছা অ্যালুমিনিয়াম যদি বলেন হ্যাঁ অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি কার প্রবলেম এটা আপনার আপনি আমাকে অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বলেন 1s 2 2s 2 এরপর 2p6 তারপর 3s2 তারপর 3p1 তাহলে অ্যালুমিনিয়ামের ফার্স্ট ইলেকট্রন বের হবে কি থেকে 3p1 সেকেন্ড ইলেকট্রন একটু লিখি 3p তারপর এটা কি 3s তারপর 3s তারপর 2p তারপর 2p আমি কি বলবো ঈশ্বর সব তো তুমিই বলেছো কি আপনি নিজেই পারেন নিজেই জানেন না হ্যাঁ কুকু প্যান্ডার মতো এই 10 এ প্রবলেম কার না আপনার কাছে মনে হচ্ছে এটা গ্রুপ 1 ভেরি গুড এই যে জেরিন তোমাকে আমি এই যে নিচে দোতলা এই কথাই বলছিলাম দেখো এখানে এই যে এই গ্রাফ দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ এই একটা ইলেকট্রন তো তারপর এটা জাম্প তাহলে আমার মনে হচ্ছে এটা গ্রুপ 1 কোন গ্রুপ কেন একটা ইলেকট্রন আছে ওকে ফাইন একটা ইলেকট্রন যদি থাকে গ্রুপ 1 হবে এটা বুঝেছি স্যার তাহলে এটা কি শেল আউটার মোস্ট তাহলে এরপর এই ইলেকট্রনস গুলো যে একটা শেলে বিলং করে এটুক তো বুঝছেন হ্যাঁ এই তাহলে এটা কি ইজ ইট পসিবল একটা শেলে দুইটা ইলেকট্রন থাকে তাহলে এই যে ইলেকট্রনস গুলো এটা যে ইনার শেল থেকে এটা বুঝছেন এই যে স্টেডি ইনক্রিজ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে তাহলে ডেফিনেটলি এই তিনটা ইলেকট্রন সেম শেল থেকেই হচ্ছে এখন বলবেন স্যার কেন তাহলে এই জাম্পটা হয় এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের কি হয় দেখেন একটু বলি অ্যালুমিনিয়াম এই যে একটু আগে যেটা লিখেছি 1s2 2s2 2p6 3s2 3p1 তো ফার্স্ট ইলেকট্রন বের হয় 3p থেকে সেকেন্ড ইলেকট্রন বের হয় 3s থেকে which is slightly closer less shielded এনার্জি বেশি লাগবে তার মানে এটা বেসিক্যালি 3p এটা 3s এটা 3s এখন সেন্স মেক করে দেখেন তো বাট আমি কি লজিকে বলেছি যে আপনার যদি মনে হয় এটা আউটার মোস্ট এটা ইনার মোস্ট তাহলে এই শেলে কয়টা ইলেকট্রন অনলি টু ইজ ইট পসিবল হ্যাঁ ইনার শেলে ইনার মোস্ট শেলে 1 2 3 4 5 6 7 7 ইলেকট্রন ইনার মোস্টে আউটার মোস্টে 1 ইলেকট্রন ইন বিটুইন যে শেল আছে এখানে 2 ইলেকট্রন এটা তো পসিবল না তাহলে এখন আপনি কনফিউজ হয়েছেন এই জাম্পটা নিয়ে রাইট এই জাম্পটা কেন হচ্ছে হ্যাঁ এই জাম্পটা কেন হচ্ছে সাবশেলের জন্য এটা 3p এটা 3s এটা 3s এটা 2p 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 2s অ্যানসেন্স মেক করে দেখেন তো এগুলো সব সেকেন্ড শেল এটা থার্ড শেল তাহলে গ্রুপ নাম্বার কি হবে 3 চার্জ কি হবে 3 প্লাস এগুলো আর বলবো জি 2p থেকে 2p থেকে 2s এও জাম্প হয় বাট এনার্জির গ্যাপটা এত কম সিগনিফিক্যান্ট 11 12 13 14 15 আচ্ছা 11 12 13 14 বলেন 11 12 13 14 11 12 13 14 11 12 13 14 নেই প্রবলেম নেই হ্যাঁ 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 14 ও 13 এ প্রবলেম বলেছে
এই আপনার কাছে কি মনে হয় 700, 1500, 3200, 4300 মানে এটা কি 4000, 16,000? কোনটা আসলে বিগ জাম্প? তাহলে গ্রুপ 4 ফার্স্ট এটা সেকেন্ড থেকে গ্যাপ কত? 700। এখানে গ্যাপ কত? 1600। এখানে গ্যাপ কত? 2000। তো এই গ্র্যাজুয়ালি গ্যাপটা ইনক্রিজ করছে, বাট এখানে এই গ্যাপটা অলমোস্ট 12,000। ডোন্ট ইউ থিঙ্ক এই গ্যাপটা বেশি, এই জাম্পটা বেশি? এটা বুঝছেন? আর 14 এ প্রবলেম কে বলেছেন? তাওহিদ। আপনি আমাকে তিনটা কথা বলুন। দাঁড়ান। ফার্স্ট, পজিটিভ আয়ন নিউট্রাল অ্যাটমের চেয়ে কেমন হয়? সেম সাইজের হয়, ছোট হয়, না বড়? হ্যাঁ, ছোট। ওকে ফাইন। তাহলে নেগেটিভ আয়ন নিউট্রাল অ্যাটমের চেয়ে কি হয়? বড় হয়। এটা বুঝছেন? ওকে। এন্ড 1 প্লাস আয়ন এন্ড 2 প্লাস আয়ন এদের মধ্যে ছোট কে? আর 1 মাইনাস আয়ন, 2 মাইনাস আয়ন এদের মধ্যে ছোট কে? 2 মাইনাসের সাইজ কি? আমি কি বলবো এটাতে? আরেকবার একটু পড়বা। এই আমার আর বলার কিছু বাকি আছে এটাতে? নোটে ছিল, ওগুলো কথা বলছি না। আপনি যে ইনফরমেশন দিলেন ওটাতেই আসেন। তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে? আর সবচেয়ে বড় কোনটা হবে? এন্ড আপনি বলেন এখানে এখানে অ্যান্সার তাহলে কোনটা? লেট হিম অ্যান্সার। আসলে কি অ্যান্সার? মার্কস স্কিম দেখেছেন? কি বুঝেননি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি যে কোয়েশ্চেন গুলো আপনাকে করলাম, ইউ হ্যাভ টু আস্ক দিস কোয়েশ্চেন্স টু ইয়োরসেলফ। তাহলে আমরা লাইক মিনিমাম এফোর্ট দিয়ে অনেক ভালো কিছু রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। 15 হয়নি কার? দেখতে চাই। 15 হয়নি কার? আমি কি বলতে যাচ্ছিলাম জানেন? যার 15 হবে না ওকে মিউজিয়ামে নিয়ে যাও। এই এটা কি নাম্বার? এই যে জারিন, এটা কি নাম্বার? কি নাম্বার? এটা লেখা আছে তো এই যে। আর এটা কি নাম্বার? নিউটন নাম্বার বের করার জন্য কি করব? 2z প্লাস 4 মাইনাস জেড কি আসবে? এই যে এটা হবে অ্যান্সার। কি ওভার থিঙ্ক করলে? তাহিদ বসেন। আর 17, স্যার 18 এ প্রবলেম আছে। আচ্ছা, এখন এইরকম একটা কোয়েশ্চেন, হ্যাঁ দেখেন আমি একটু কোয়েশ্চেন চেঞ্জ করে দেই। 18 এ প্রবলেম হয়নি কারো, সবার হয়েছে 18। কি রিফা? বাট হবে না কখন জানেন? এই যে ওয়াই এক্সিস এ ভ্যালুস গুলো দেয়া ছিল 70 আর 30, এখন এখানে ভ্যালু দেয়া নেই। অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন বুঝছেন? এই অ্যান্সারটা কিভাবে ডিরাইভ করব আমরা? ভেরি গুড। দাঁড়ান আরেকবার বলেন ভাইয়া, সুন্দর করে বলেন আরেকবার সবার জন্য। ভেরি গুড। রুলার দিয়ে মেজার করবেন, মেজার করলে হয়ে যাবে। Is it clear? এটা মনে থাকে যাতে ওয়াই এক্সিসে অনেক টাইমেই দেখবো আমরা, ওয়াই এক্সিসে দের ইজ নো স্কেলিং, কোনো কিছু করার নেই। আপনি তখন রুলার দিয়ে মেজার করবেন, ওই হাইট এই হাইট কত। সে এরকম যদি হয় পার্সেন্টেজ বের করা দরকার, তাই না? সে স্কেল দিয়ে মেজার করে দেখেছেন এটা এক্স সেন্টিমিটার আর এটা ওয়াই সেন্টিমিটার আসে, তাহলে পার্সেন্টেজ কিভাবে বের হবে? এর পার্সেন্টেজ কি? এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100। আর এটা কত? ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100। বুঝাতে পেরেছি? এরকম কোয়েশ্চেন পাবেন এক্সামে, স্কেলিং দেয়া থাকে না। 19, 20, 21, 22, 23।
from 19 to 23 problem. From 19 to 23 নেই প্রবলেম নেই 20 তে প্রবলেম হতে পারে 20 তে প্রবলেম আছে কারো সেম একই লজিক কি ম্যাথ বেশি হতে হবে না চার্জ কি বলেছে গ্রেটেস্ট ডিফ্লেকশন মানে ম্যাথ কম হবে চার্জ বেশি হবে এবার 24 25 26 24 25 26 প্রবলেম 24 25 26 কোনটা 24 4 element would you expect the অ্যাটমের নাম লিখে নাও না বাবা এই যে 1s1 মানে কোন অ্যাটম কোনটা হবে দ্যাটস ইট 27 28 29 29 এ প্রবলেম 27 28 এ প্রবলেম নেই কে 27 28 নো প্রবলেম এট অল 29 এ প্রবলেম কার প্রবলেম ভেরি গুড এটা দেখেন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে সি কোন গ্রুপ 0 বি 7 তাহলে এটা কি 6 এটা 5 এটা 4 এটা 1 এটা ডি আর কি বলবো 5p ইলেকট্রনস কার হয় এই 5p ইলেকট্রন কার হয় গ্রুপ 7 এর বি মেম্বার অফ গ্রুপ 3 ডি তারপর কি 4 কোভ্যালেন্ট বন্ড হ্যাঁ সি তে কি কোশ্চেন likely to be unreactive c 4 covalent bond এটা কি a এই তো হয়ে গেল এটা আইডেন্টিফাই করতে হয় এরপর নাম্বার 30 নাম্বার 30 এটা নিয়ে প্রবলেম 31 এই যে মালিক ভাই প্রবলেম 32 33 34 35 30 32 তে প্রবলেম কে বলেছেন আপনি the elements in group 1 of the periodic table have a very similar chemical properties because they have the same number of outer electrons হতে পারে same number of filled shells of electrons না সবার shell number তো same না their outer electrons are in s orbital s subshell outer electron s subshell এ থাকলে কি গ্রুপ 2 এরও তো s subshell এই আছে তো গ্রুপ 2 কি সেম এই s subshell মানে কি s subshell এই যে their outer electrons are in s subshell মানে কি s1 s2 দুটাই s1 মানে কোন গ্রুপ গ্রুপ 1 s2 মানে কি গ্রুপ 2 তো এদের বিহেভিয়ারও সিমিলার না their outer electrons have very similar shielding কিভাবে শেল নাম্বার তো সেম না তাহলে কোনটা অ্যানসার এ 33 34 35 নেই প্রবলেম নেই 36 37 38 36 37 38 কি নেই প্রবলেম নেই 36 37 38 নো প্রবলেম এট অল স্যার 39 এ তো প্রবলেম আছে ওটা তো আমি জানি আমি বলে দিব 39 হ্যাঁ 39 এর অ্যান্সার আচ্ছা আমরা ওয়ালিদকে দিয়ে সলভ করাই 39
36, 37, 38 প্রবলেম নেই। 39 এ প্রবলেম, আরেকটা প্রবলেম আছে কোথাও, ওটাও বলবো। আচ্ছা 39 এ আসি। এই বলে দাঁড়াও, বলেছে which of the following contains 1 mole neutron? হাইড্রোজেন এর নিউট্রন কয়টা? 0, এতে এমনি বাদ, রাইট? কার্বনের নিউট্রন কয়টা? 6 নিউট্রন আছে, তাই তো? তাহলে একটা কার্বন অ্যাটম কয়টা নিউট্রন? 6 নিউট্রন, রাইট? কি একটা কার্বন অ্যাটমে 6 নিউট্রন না? তাহলে 1 মোল কার্বন অ্যাটমে কত মোল নিউট্রন? এই সেন্টেন্সটা বুঝেন? 1 carbon atom has 6 neutrons. 1 mole carbon atom will have কত? 6 মোল নিউটন। আপনি এগুলো লাইক এই যে আপনার নাম সাফিয়া, আপনার কাছে এগুলো সেন্স মেক করছে? যে কোনো ওয়েতে করেন, এটা ম্যাটার করে না, ঠিক আছে? বাট আমি যেটা বলেছি, একটা কার্বন অ্যাটম হলে এই যে 1 কার্বন এর কি 6 নিউট্রন, এটা নিয়ে কনফিউশন? একটা কার্বনে তো 6টা নিউট্রনই তো পাচ্ছি, এই যে 12 - 6 করলে তো 6 আসবে। তাহলে 1 মোল কার্বন হলে কত মোল নিউট্রন হবে? 6 মোল নিউট্রন। 1 মোল কার্বন মানে কত গ্রাম? 12 গ্রাম। 12 গ্রাম কার্বনের 6 মোল নিউট্রন, একটু বুঝেন? তাহলে এখানে 1 গ্রাম বলেছে, 1 গ্রামের কি হবে? 6/12 হবে না? কত আসে? 0.5। দ্যাটস নট দ্য অ্যান্সার। আমাকে তো 1 মোল নিউটন বের করতে বলেছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন আরেকবার, ম্যাগনেসিয়ামের কয়টা নিউট্রন? 12। তাহলে আমরা কি লিখবো? 1 ম্যাগনেসিয়াম কয়টা নিউট্রন? 12 নিউট্রন। So 1 mole magnesium, 12 mole neutron. 1 mole magnesium মানে কত গ্রাম? 24 গ্রামের কতগুলো নিউট্রন? 12 mole নিউট্রন। তো 1 গ্রামের কি হবে? 12/24। 2 গ্রামের কি হবে? কত আসে? 1। এটাই তো বের করতে বলেছে। ইজ ইট ক্লিয়ার? একটু কপি করে নেন, সেটা। ডান। নাম্বার 40। এখন প্রবলেম বলেন উইথ 40, 41। আচ্ছা 40 তে প্রবলেম যদি এরকম বলে আনপেয়ার্ড আর পেয়ার্ড, এদের কথা যদি বলে, লিখে রাখেন বক্স নোটেশন। কি পারবো না করতে? সবগুলো বক্স নোটেশন ড্র করবেন, ইউ উইল গেট ইউর অ্যান্সার। হুম, কি এসপিডিএফ লিখলে আনপেয়ার্ড বুঝবেন? P4 বুঝা যায় না আনপেয়ার্ড কয়টা। পেয়ার্ড আনপেয়ার্ড এর কথা বললেই বক্স নোটেশন। 41, 42, 43, 4, 5 কি 41, 42, 43, 4, 5, 6, 7,
48, 49। এই 48 এ প্রবলেম হয়েছে, এটা তো নোটসেই ছিল। আর এই তুই 49 বুঝেছো? দ্য লাস্ট ওয়ান, এই যে 49 বুঝেছেন না স্টিল বুঝেননি? আপনাকে আজ করছি। জি, আজকে টেস্ট কেমন হয়েছে? হুম? কি আজকে টেস্ট কেমন হয়েছে তাসফিয়া? ভালো হয়েছে? জি। লাইক একটু বলি, হ্যাঁ, যে যাদের ভালো হয়েছে ফাইন, বাট যাদের ভালো হয়নি মন খারাপ করার কিছুই নেই। স্টিল ইউ হ্যাভ টাইম, ইমপ্রুভ করার অনেক টাইম আছে, অনেক ওয়ে আছে। And সবার জন্য সব ওয়ে, আর আপনার জন্য কোন ওয়েতে আপনি ইমপ্রুভ ইজিলি করতে পারবেন এটা ফিগার আউট করতে ইট উইল টেক সাম টাইম। আপনি যখন বুঝবেন কিভাবে পড়ি কিভাবে বুঝি, অনেকে আছে বুঝে বাট এক্সামে লাইক ওই মোমেন্টে কিভাবে সলভ করবে এইটাই হচ্ছে পয়েন্ট আউট করতে পারে। আর এমসিকিউ লাইক এটা দেখে আমরা অ্যাসেস যতটা করতে পারি তার চেয়ে বেশি অ্যাসেস করতে পারি সেকশন বি এর অ্যান্সার, যে আপনার মানে রাইটিং স্কিল কেমন, আপনি এক একটা অ্যান্সার কিভাবে এক্সপ্রেস করে লিখছেন। কি বলেছি বুঝছেন? আজকে টেস্টের মার্ক ছিল 85 মার্কস, টাইম দিয়েছি 1 আওয়ার 30 মিনিটস। একটু বলে দেই, 1 আওয়ার 30 মিনিটসে ফাইনাল এক্সামে আপনাদের 80 মার্কস থাকে, বাট আমার মনে হয়েছে যে একটা কোয়েশ্চেন এক্সট্রা দিচ্ছি, ঠিক আছে? এই মানে আপনার তো টাইম, যেটা আপনার 1 আওয়ার 30 মিনিটসে ফাইনালে সলভ করবেন, তো আমাদের এখানে লাইক হচ্ছে ট্রাই করতে হবে ওটা কি লিস্ট 5 মিনিটস কম নিয়ে তো সলভ করতে। কি বলেছি বুঝছেন? 1 আওয়ার 30 মিনিটস মানে যে 1 আওয়ার 30 মিনিটস তা না, আপনাকে মেন্টালি রাখতে হবে এটা আমি 75 মিনিটস, 1 আওয়ার 15 মিনিটস, 1 আওয়ার 20 মিনিটস শেষ করবো। করতে পারছেন না, রাইটিং স্পিড বাড়াতে হবে। ইজ ইট ক্লিয়ার? আর আমি আবারও বলবো, বাসায় যখন প্র্যাকটিস করবেন, ইউনিট 1 তো অলমোস্ট শেষই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই উইকে আমরা ইউনিট 2 স্টার্ট করে দিব। এই আর ইউনিট 1 এর সব কোয়েশ্চেন অ্যান্সার, যেটা 2 মার্কস 3 মার্কস এর কোয়েশ্চেন আর 4 মার্কস এর কোয়েশ্চেন, আমি সাজেস্ট করব আপনি 2 মার্কের কোয়েশ্চেন 4 মার্কস মতো করে অ্যান্সার লিখবেন। যেটা 3 মার্কের কোয়েশ্চেন ওটাতে 5 মার্কস এরকম অ্যান্সার লিখবেন, 5টা পয়েন্ট লিখবেন। তারপর যখন আপনি ম্যাচ করবেন না মনে হবে তখন, ও এই পয়েন্টটা আমি এমনি লিখেছি, না লিখলেই হতো। এটা তখন ফিল করতে পারবেন। ইজ ইট ক্লিয়ার? আগে পারবেন না। আর আগেই যদি চিন্তা করেন ও 3 মার্কের কোয়েশ্চেন আমি 3টা পয়েন্ট লিখবো, দেখবেন যে 3টা লিখেছেন ওর মধ্যে ম্যাচ করছে একটা, 1 পাবেন। বুঝাতে পেরেছি? এটা প্র্যাকটিস করার টাইমে বলছি। আপনি তো বুঝবেন না যে কোন পয়েন্টের প্রায়োরিটি কেমন, যখন আপনি সবগুলো লিখলেন তার মানে এখন আপনি নেক্সট টাইম যখন সেম অ্যান্সার সলভ করবেন তখন আপনি বুঝে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে কি, একটা অ্যান্সার আপনি আগে প্রিপেয়ার করে মেন্টালি তারপর অ্যাটেম্প। অনেকে লিখে কেটে দেয়, লিখে কেটে দেয়, এরকম না। হ্যাঁ, আপনার কিছু স্টুডেন্ট আছে ওদের অ্যান্সার পড়লে হয় কি যে ও অ্যান্সার লিখেছে 5টা সেন্টেন্স লিখেছে, এর মধ্যে না ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা সেন্টেন্স পড়েও অ্যান্সারের সাথে কোনো কিছু রিলেট করা যাচ্ছে না, লাস্টের 2টা সেন্টেন্সে অ্যান্সারের সাথে রিলেট করা। ওকে এখন 3-র মধ্যে কত দিব? 1 দিব। বুঝাতে পেরেছি? আপনাকে প্রায়োরিটির উপর বেস করে লিখতে হবে অ্যান্সার, আপনি কিভাবে লিখবেন, মানে ইউ হ্যাভ টু থিঙ্ক বিফোর ইউ স্টার্ট রাইটিং। লিখতে যে চিন্তা করলে হবে না এটুক তো লিখেছি এরপর কি লিখবো, নো। আপনি আগে পয়েন্ট আউট করে নেবেন 1 2 3 4, আমি এই 4টা পয়েন্ট লিখবো, গো হেড স্টার্ট রাইটিং। বুঝাতে পেরেছি আনাস? দেখেন এখান থেকে আমরা এই যে এরপর অ্যালকিনের রিঅ্যাকশন পড়ছিলাম। তাহলে আচ্ছা একটু বলে দে নেক্সট উইকে টেস্ট কিসের? টপিক 3 সেকশন এ বন্ডিং। Recording in progress.
দেখেন এখান থেকে, এই যে স্যার লাস্ট ক্লাসে এখান থেকে পেজ নাম্বার 2 and 3 এ পর্যন্ত বলেছে। কি এই যে পেজ নাম্বার 2 and 3 মেজর মাইনর, এটুকু বুঝছেন? কি রাদীপ, লাস্ট ক্লাস করেননি? বলেন তো স্যার, কোন প্রোডাক্টটা মেজর হয়? মানে কি এটা বলেছিলাম? কি লাস্ট ক্লাস অনলাইনে করেছেন? স্যার অনলাইনে যারা ক্লাস করেন, হ্যাঁ, তাদের জন্য আমার সাজেশন, বাসায় স্যার একটু হলেও ডিস্ট্রাকশন থাকে। যদি আসতে কষ্ট না হয় এসে ক্লাস করবেন। কি বাসায় একটু পর পর বেল বাজে, একটু ও আসে, একটু চা দিয়ে যায়, একটু মনে হয় একটু দেখে আসি, কিচেনে যান, হ্যাঁ, এভাবে করে ডিস্ট্রাকশন চলে এলেই প্রবলেম, ফ্লো থাকে না। এই তোমাকে একটা জিনিস বলি, হ্যাঁ, এই যে রাদীপ, সে দুটা শপ সেম একই, হ্যাঁ, কফি সেল করে, একটাতে বেশি ক্রাউডেড, তোমাকে কফি কিনতে দিলে তুমি কোন দোকানে যাবে? যেটা ওর তো কফি ভালো না, এই জন্য লেস ক্রাউডেড। তুমি টাকা দিয়ে এরকম মানে লাইক, তাইলে তো বাবা লেখাপড়া আর কি হবে? এই তার মানে স্যার, যেখানে হাইড্রোজেন অলরেডি কি ছিল, বেশি ছিল, যেটা অলরেডি হাইড্রোজেন দিয়ে কি ক্রাউডেড, নেক্সট হাইড্রোজেনটাও কি ওখানেই যাও। ইজ ইট ক্লিয়ার? এই যে দেখেন, আর আপনি মিডল কার্বন, রাইট কার্বন, লেফট কার্বন এরকম না কিন্তু, হ্যাঁ? এই যে এটার কথা বলেছি, এই যে এখানে দুটা কার্বন, এটা লেফট এটা রাইট। লেফট কার্বনে কয়টা হাইড্রোজেন? 1। রাইট কার্বনে কয়টা হাইড্রোজেন? 2। কোনটা হাইড্রোজেন দিয়ে বেশি ক্রাউডেড? রাইট। তাহলে এই হাইড্রোজেনটা কোথায় যাবে? ওর কাছেই যাবে। এটাই বলেছি, হ্যাঁ। এই যদি ভালো কিছু এক্সপেক্ট করে স্যার, সো এই যে ব্রোমিনেশন অফ প্রোপিন, এখন ব্রোমিন একটা জিনিস বুঝেন, এটা আমি অলরেডি আগে একটা ক্লাসে বলেছি। ব্রোমিনেশন অফ প্রোপিন, প্রোপিনের সাথে ব্রোমিনের রিয়াকশন হবে। প্রোপিন আর ব্রোমিন রিয়াক্ট করে, রিয়াক্ট করলে কি ব্রোমিন যে অ্যাড হয়ে যায়, অ্যাড হলে ব্রোমিনের কালার কি সেম থাকে না? ব্রোমিন লাইক হচ্ছে ডিকালারাইজ হয়, ডিকালারাইজ, এটাই না? এখন আপনাকে ল্যাবে আমরা ব্রোমিন লিকুইড দিয়েছি, দুটা টেস্ট টিউব আছে, আপনাকে বলেছি টেস্ট করবেন, ফাইন। দেখেন, নাম্বার 1 ফার্স্ট থিং, আপনাকে কি দিয়েছি? লিকুইড ব্রোমিন, ওয়াটার আছে, হেক্সেন আছে, এন্ড ব্রোমিনকে আপনি কোনটাতে ডিসলভ করবেন? ওয়াটারে ডিসলভ করবেন না হেক্সেনে? কি ব্রোমিন ওয়াটারেও ডিসলভ হয়, হেক্সেনেও হয়। তো এক স্টুডেন্ট করলো কি, এই ব্রোমিন, লিকুইড ব্রোমিনকে হেক্সেনে মিক্স করলো। সলভেন্ট কোনটা? হেক্সেন। ব্রোমিনকে মিক্স করে ফেলেছে, সো দ্যাট ইজ ব্রোমিন ডিসলভড ইন হেক্সেন। হেক্সেন কি পোলার ও নন পোলার? হেক্সেন পোলার আর নন পোলার? আচ্ছা, বন্ডিং এর নোট একটু দেখেন। বন্ডিং এর যে পোলারিটি নোট ছিল, ডিফ্লেকশন যেখানে হচ্ছিল, চার্জ গ্লাস রেড দিয়ে তিনটা নন পোলার সলভেন্ট বলেছিলাম, মনে রাখতে হবে। বের করে একটু দেখেন, বের করে দেখেন, আমি বলছি না, বের করে দেখেন, টেক টাইম, নো প্রবলেম, বাট একটু বের করে দেখতে হবে, আমি বললে আবার ভুলে যাবেন। পেয়েছেন? কি তুমি বলো, হেক্সেন পোলার ও নন পোলার? কি ইজ হেক্সেন পোলার? হেক্সেন কি পেয়েছেন? তিনটা নন পোলার সলভেন্টের নাম লেখা আছে, কি কি? হেক্সেন, সাইক্লোহেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইড। সো এখানে এখন আপনি করলেন কি, ব্রোমিনকে হেক্সেনে মিক্স করেছেন, কোথায়? হেক্সেন। আর আরেক স্টুডেন্ট করেছে কি, এই ব্রোমিনকে নিয়ে ওয়াটারে মিক্স করেছে,
That means now we have two bromine solution where in one solution bromine is dissolved in hexane, in another solution bromine is dissolved in water. তো দুটো ব্রোমিন সলিউশন আছে, ইন হেক্সেন এন্ড ইন ওয়াটার। এখন নেক্সট স্টুডেন্ট আস্ক করেছে, স্যার নেসেসারিলি কি আমাকে হেক্সেনই নিতে হবে ব্রোমিন ডিসলভ করতে? ক্যান বি ইউজ সাইক্লোহেক্সেন ইনস্টেড অফ হেক্সেন? কি পারবো? আচ্ছা, কনসেপ্ট কি এখান থেকে দেখ, ব্রোমিন কে ওয়াটারে ডিসলভ করেছেন। ওয়াটার কি পোলার ও নন পোলার? পোলার। তার মানে একটাতে ব্রোমিন কে পোলার ওয়াটারে ডিসলভ, আরেকটাতে ব্রোমিন কে ডিসলভ করেছেন হেক্সেনে। হেক্সেন কি পোলার ও নন পোলার? নন পোলার। So now we are using bromine dissolved in hexane, bromine dissolved in non-polar solvent. আরেকটাতে করেছি bromine dissolved in water. ব্রোমিন কোথায় ডিসলভড? ওয়াটার, পোলার। পোলার সলভেন্টে ডিসলভ। এখন নেক্সট স্টুডেন্ট বলছে, স্যার আমাদেরকে নন পোলার সলভেন্ট নেসেসারিলি হেক্সেন নিতে হবে? ক্যান উই ইউজ সাইক্লোহেক্সেন ইনস্টেড অফ হেক্সেন? আর উই অ্যালাউড টু? কি পারবো তো? থার্ড আরেকজন বলছে, স্যার আমি কার্বন টেট্রাক্লোরাইড যদি নেই, পারবো কি পারবো না? পারবো। একটু বুঝছেন? তার মানে ব্রোমিন কে নন পোলার সলভেন্ট ইদার হেক্সেন অর সাইক্লোহেক্সেন অর কার্বন টেট্রাক্লোরাইডে মিক্স করে ফেলতে পারেন, আরেকটা ব্রোমিন কে ওয়াটারে মিক্স করে। ওকে ফাইন। এখন দুটাতেই প্রোপিন দিচ্ছেন, কোন জায়গায় রিঅ্যাকশন আগে আগে হবে? ব্রোমিন ওয়াটারে নাকি ব্রোমিন ডিসলভড ইন কার্বন টেট্রাক্লোরাইড অর সাইক্লোহেক্সেন অর ব্রোমিন ডিসলভড ইন হেক্সেন, কোনটাতে আগে হবে? ওয়াটারের টাইপ। ভেরি গুড। দেখি একটু লজিকটা কি। স্যার প্রোপিন ইজ ইট পোলার ও নন পোলার? অর্গানিক মলিকিউল প্রোপিন, এই যে প্রোপিন, অর্গানিক মলিকিউল প্রোপিন পোলার না নন পোলার? তুমি বলো, হ্যাঁ লাউডলি বলো, বুঝি না তো। কি বুঝি তো না? এই প্রোপিন পোলার ও নন পোলার? অর্গানিক কম্পাউন্ড প্রোপিন কি হাইড্রোকার্বন না? সব হাইড্রোকার্বন নন পোলার। সো প্রোপিন কি নন পোলার। এখন প্রোপিন কোন সলভেন্টে ইজিলি মিক্স হবে? ওয়াটার সলভেন্টে নাকি কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্ট? কোনটাতে? কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আপনি প্রোপিনকে ব্রোমিন ওয়াটারে দিলেন আর প্রোপিনকে ব্রোমিন ডিসলভড ইন কার্বন টেট্রাক্লোরাইডে দিলেন। কোনটাতে প্রোপিন, কোনটাতে প্রোপিন ইজিলি মিক্স হবে? কার্বন টেট্রাক্লোরাইডেরটায়। মিক্স হলেই সে কার্বন টেট্রাক্লোরাইডের ভিতরে তো মিক্স হয়ে যাচ্ছে। কে? প্রোপিন। কার্বন টেট্রাক্লোরাইডে মিক্স হলো, মিক্স হলে ভিতরে কার্বন টেট্রাক্লোরাইডের ভিতরে সে কাকে পাবে? ব্রোমিনকে। রিঅ্যাক্ট করে ফেলবে। আর যদি প্রোপিনকে আপনি ব্রোমিন ওয়াটারে দেন, তাহলে প্রোপিন আগে ওয়াটারে মিক্স হতে হবে, তারপর না ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করবে। প্রোপিন কি ওয়াটারে এত ইজিলি মিক্স হবে? বুঝাতে পেরেছি? কোনটা বেটার? কার্বন টেট্রাক্লোরাইডটা বেটার। ইজ ইট ক্লিয়ার? তার মানে প্রোপিন কে আপনি ব্রোমিন ডিসলভড ইন কার্বন টেট্রাক্লোরাইডে যদি দেন রিঅ্যাকশনটা কুইকলি, আর ব্রোমিন ওয়াটারে যদি দেন তাও হয়, বাট ইট টেকস সাম টাইম। কেন? প্রোপিন কোথায় মিক্স হতে চাচ্ছে না? ওয়াটারে। আর ওয়াটারে মিক্স না হলে ওয়াটারের ভিতরে কে আছে? ব্রোমিন। তো ব্রোমিনের সাথে প্রোপিনের কি হবে না? কন্ট্যাক্ট হবে না, রিঅ্যাকশন হবে না। আর whereas প্রোপিন, হেক্সেন, সাইক্লোহেক্সেন or কার্বন টেট্রাক্লোরাইডে রেডিলি মিক্স হতে পারে, বিকজ বোথ অফ দেম আর নন পোলার। মিক্স হয়ে গেল। আর যত ইজিলি প্রোপিন সলভেন্টে মিক্স হচ্ছে, ভিতরে সে কাকে পাচ্ছে? ভিতরে সে কাকে পাচ্ছে? প্রোপিন কাকে? ব্রোমিনকে পাচ্ছে। ইজিলি রিঅ্যাক্ট করবে। ডাজ ইট মেক সেন্স? রেজাল্ট আলটিমেটলি সেম। ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করলেই ব্রোমিন থাকে না, চলে যায়। ব্রোমিন ইউজড আপ হয়ে যায়। ব্রোমিন ইউজড আপ হয়ে গেলে কালার কি? ডিকালারাইজড হয়ে যাবে। ডিকালারাইজড শুধু লিখলে মার্ক পাবেন না, আপনাকে লিখতে হবে অরেঞ্জ ব্রোমিন ওয়াটার ইজ ডিকালারাইজড। আর ব্রোমিনকে যদি আপনি হেক্সেন, সাইক্লোহেক্সেন আর কার্বন টেট্রাক্লোরাইডে যদি মিক্স করেন, তাহলে এটা ব্রাউন হয়। ইজ ইট ক্লিয়ার? সো এই যে দেখেন এখান থেকে, ব্রোমিন ইজ ডার্ক রেড লিকুইড which is soluble in both water and organic solvents such as carbon tetrachloride, hexane and cyclohexane. আবারও এই তিনটা সলভেন্টের কথাই বলছি, এই জন্য নোট দেখতে বলেছিলাম, মানে তো তিনটাই লেখা আছে এর মধ্যে। এখন এখানে একটা কোয়েশ্চেন, এই তিনটা সলভেন্টের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড এর ডেনসিটি ওয়াটারের চেয়ে বেশি না কম?
less or more? কি? কার্বন টেট্রাক্লোরাইড ওয়াটারের চেয়ে ডেন্সার। হেক্সেন and cyclohexane এরা ওয়াটারের চেয়ে লেস ডেন্স। So reaction with bromine water দেখেন, bromine water is the orange or brown in color, but কোন কালার লিখতে আমরা প্রেফার করি bromine water? Orange. When alkene is bubbled through bromine, the solution becomes colorless. This reaction can be done as a test for alkene. এই রিঅ্যাকশন কি? as a test for what? alkene. এটা অ্যালকিনের একটা টেস্ট হতে পারে। এখন স্যার ব্রোমিন ওয়াটার যদি হয় তাহলে রিঅ্যাকশন কি হতে পারে? ওকে রাগিব নূর, আপনার জন্য চ্যাপ্টার 7, হ্যাঁ এটার অ্যান্সার চ্যাপ্টার 7 এ পাবো, নট ইয়েট। দেখেন এখান থেকে প্রোপিন, এই যে প্রোপিন, প্রোপিন রিঅ্যাক্ট করবে কার সাথে? টপিকের নাম কি লিখেছি? ব্রোমিন, ব্রোমিন ওয়াটারের সাথে। সো ব্রোমিন প্লাস H2O, ব্রোমিন আছে ওয়াটার আছে, দুটাই তো আছে। আচ্ছা এখন এখান থেকে একটা পয়েন্ট স্যার আগে লিখবেন না, আগে একটু দেখেন। ব্রোমিন ওয়াটারের কথা বলেছি মানে এখানে ব্রোমিন আছে, সাথে কে আছে? ওয়াটার আছে। সো প্রোপিন, ব্রোমিন আর ওয়াটার দুটার সাথেই রিঅ্যাক্ট করছে। রিঅ্যাক্ট করলে একটা পসিবিলিটি এরকম হতে পারে, এই যে প্রোপিন দুটাতেই স্যার কে অ্যাড হবে? কে? ব্রোমিন আর কি? ব্রোমিন। একটু বুঝেন, হ্যাঁ দুটা কার্বনের সাথেই কি অ্যাড হলো? দুটা কার্বন অ্যাটমের সাথেই ব্রোমিন অ্যাড হলো। আর আরেকটা হতে পারে একটাতে ব্রোমিন অ্যাড হবে আর একটাতে কি OH অ্যাড হলো। এখন এখানে বলবে স্যার OH কোথা থেকে আসলো? আচ্ছা ব্রোমিনকে মিক্স করেছেন কোথায়? ওয়াটারে। কার অ্যামাউন্ট বেশি, ব্রোমিন না ওয়াটারের? এইটুক মনে রাখলেই। ব্রোমিনকে কার সাথে মিক্স করেছেন? ওয়াটারের সাথে, দ্যাটস ব্রোমিন ওয়াটার। এখানে অ্যামাউন্ট বেশি কার? ওয়াটার। নিয়ে না ওর ভিতরে একটু ব্রোমিন দিয়েছে। ওকে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনার কি মনে আছে যে অ্যালকিন, ইথানল, ইথানল বানানোর দুইটা ওয়ে ও লেভেলসে পড়েছি। একটা ইথানল বানানোর ওয়ে হচ্ছে আমরা সুগার কেন থেকে সুগার কেনের জুস নিয়ে ফার্মেন্টেশন করে ইথানল বানাই, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট, আর এটা ফার্মেন্টেশন। আর আরেকটা আছে ইথিন, ইথিনের সাথে স্টিমের রিঅ্যাকশন করাই, করলে ইথানল হয়, ওটার নাম হাইড্রেশন অফ ইথিন। তার মানে ওয়াটার কি অ্যালকিনের সাথে রিঅ্যাক্ট করে? কি ইথিনের সাথেই না ওয়াটারের রিঅ্যাকশন করালে ইথানল হয়, দ্যাটস হাইড্রেশন। সেই ওয়াটার, ডোন্ট ইউ থিঙ্ক ওয়াটার এর সাথে পার্টিসিপেট করতে পারে রিঅ্যাকশনে? এই জন্যই ওএইচ আসছে। মেকানিজম পড়বো, বাট এটুকু বুঝেছেন? আচ্ছা এর সাথে এখানে আরেকটা প্রোডাক্ট হয় HBr, দুটো ব্রোমিন না, একটা ব্রোমিন অ্যাড হয় আর ওয়াটারের OH অ্যাড হয়, তাহলে ওয়াটারের লেফট ওভার থাকে কি? H, আর ব্রোমিনের লেফট ওভার কি? Br। দুটো ব্রোমিনে একটা ব্রোমিন চলে যায়, একটা তো থাকে। তাহলে এখান থেকে এখন মেজর আর মাইনর এই কনসেপ্টে আসবো। এর নাম কি? প্রোপিন। এর নাম কি? 1,2। আর এর নাম কি?
আচ্ছা, এদের মধ্যে আরেকটা পার্ট আছে, হ্যাঁ, একটা মেজর একটা মাইনর। এখন কেন একটু আগে এই কথাটা বললাম, হ্যাঁ, ব্রোমিন ওয়াটারের সাথে যখন রিয়াক্ট করে কার অ্যামাউন্ট বেশি, ব্রোমিন ও ওয়াটার? তাহলে ওয়াটার যেখানে পার্টিসিপেট করবে ওটাই বেশি ফর্ম হওয়ার কথা, বিকজ ওয়াটারের অ্যামাউন্ট বেশি। তাহলে এই 1 ব্রোমো প্রোপেন 12 এটাকে কি লিখবো? মেজর। আর এটাকে কি লিখবো? এটা মাইনর। মেজর এন্ড মাইনর কপি করেন। নোট নেই? এইখানে একটা নোট লাগবে। এই সো এখান থেকে মেজর প্রোডাক্ট কোনটা, যেখানে ওয়াটার পার্টিসিপেট করে ওটা না জাস্ট ব্রোমিনের? এখন আপনি ও লেভেলে থাকতে জাস্ট ব্রোমিন ওয়াটারে দিলে এই যে এই প্রোডাক্ট হয় এটাই শিখেছেন শুধু, এটা তো ছিলই না, ছিল? ব্রোমিন ওয়াটারে দিলে জাস্ট এটাই হয়, এটাই বলেছি আমরা। দেখেন, the major product of this reaction is bromopropanol, because hydroxide ion formed from water takes part in reaction as well as bromide ion, and the minor product is dibromopropane. তার মানে ওয়াটার থেকে কি আসে? OH। ওয়াটার থেকে আসে OH। আর এই যে এখানে এবার একটু দেখেন এই মেকানিজম। স্যার, প্রোপিন ইজ ইট সিমেট্রিক অর অ্যাসিমেট্রিক? প্রোপিন সিমেট্রিক। এই যে প্রোপিন, দেখেন এখান থেকে স্যার আমি পুরো মেকানিজমটাই লিখবো। লিখবেন না, এখন লিখবেন না, আগে দেখেন। এই তো
এখানে কে অ্যাটাক করবে? অ্যাটাক করবে কে? ব্রোমিন তো। এই দুটো ব্রোমিনের মধ্যে এই ব্রোমিন স্লাইটলি পজিটিভ আর এই ব্রোমিন কি স্লাইটলি নেগেটিভ। শেয়ার্ড ইলেকট্রন পুল করে কি এই ব্রোমিন। ডাবল বন্ড থেকে ইলেকট্রন চলে আসে কি এই ব্রোমিনের কাছে। এই যে ডাবল বন্ড থেকে ইলেকট্রন এই ব্রোমিনের কাছে চলে আসে। এটুক নিয়ে কনফিউশন নেই তো? এখন এই ব্রোমিন কোথায় অ্যাড হবে? কোন ব্রোমিন? লেফটের ব্রোমিন না রাইটের ব্রোমিন? অ্যাটাক তো করছে লেফটের ব্রোমিনটা যেটা প্লাস। ইলেকট্রোফাইল কোনটা? যেটা প্লাস। দুইটা কার্বন আছে, কোনটাতে অ্যাটাক করবে? দুটাতেই তো করবে। দুটাতে যদি অ্যাটাক করে এই, তাহলে এখানে এই যে দুইটা ব্রোমিন এখন বলেন কোনটা বেশি হবে, উপরেরটা না নিচেরটা? এই কোনটার অ্যামাউন্ট বেশি হবে? নিচেরটা। এই যে এখানে এটা পজিটিভলি চার্জ কার্বন, এর সাথে দুইটা হাইড্রোজেন, তার মানে এটা কি প্রাইমারি সেকেন্ডারি না টারশিয়ারি? এটা কি টাইপের কার্বোক্যাটায়ন? প্রাইমারি। কেন? এই পজিটিভের সাথে কার্বন একটা বন্ডেড আর এর সাথে দুটো হাইড্রোজেন বন্ডেড। এই কার্বনকে কি বলবেন? সেকেন্ডারি। এর এই সাইডে একটা কার্বন, এই সাইডে একটা কার্বন, আর হাইড্রোজেন কয়টা? অনলি ওয়ান হাইড্রোজেন। তার মানে এটা কি? এটা সেকেন্ডারি আর এটা কি প্রাইমারি। কোনটা বেশি ফর্ম হবে? সেকেন্ডারি। মানে কোনটা? এই যে উপরেরটা। একটু আগে তো আপনি নিচেরটা বলছেন। ভেরি গুড। দেখেন, এরপর এটাই যদি বেশি হয় এটাকে অ্যাটাক করবে কে? বিআর মাইনাস আছে আমাদের, বিআর মাইনাস অ্যাটাক করতে পারে। আর কে অ্যাটাক করতে পারে? ওয়াটার থেকে ওএইচ মাইনাস অ্যাটাক করতে পারে। তাহলে এখান থেকে বিআর মাইনাস যদি অ্যাটাক করে একরকম হবে, ওএইচ মাইনাস যদি অ্যাটাক করে একরকম হবে। জি, রিয়েকশন এভাবেই হয়। আচ্ছা, আর মেকানিজম লিখার টাইমে নাও ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এখানে আমরা বলছি কোন আয়ন অ্যাটাক করবে? এটা বিআর তো বুঝলাম স্যার, বিআর মাইনাস অ্যাটাক করবে এটাকে। আরেকটা কি ওএইচ মাইনাস বলছি না? আচ্ছা, ওএইচ মাইনাস আমরা অলওয়েজ এভাবে লিখি। এখন কোয়েশ্চেন বুঝেন, এই মাইনাস চার্জটা কার? হাইড্রোজেন না অক্সিজেন? OH মাইনাস, এই মাইনাস চার্জটা কার? ইজ ইট হাইড্রোজেন অর অক্সিজেন? অক্সিজেন না? এই যে কেন কনফিউজ আপনারা? বিকজ আমি মাইনাসটা হাইড্রোজেনের উপরে দিচ্ছি। তো মেকানিজম লিখার টাইমে আমরা অলওয়েজ OH মাইনাস কে এভাবে লিখবো, মনে থাকবে? মানে মাইনাস কার উপর? এটাতে বোঝা যায়। নর্মালি আপনি লিখেন না OH মাইনাস, আমরা এটাতে কিছু বলবো না। বাট মেকানিজম লিখার টাইমে OH কে এভাবেই লিখতে হবে। মাইনাস কার? অক্সিজেনের। কার উপরে? অক্সিজেনের উপরেই আছে। ওকে ফাইন। তাহলে লোন পেয়ার ইলেকট্রন কার? আচ্ছা, এটাও আমি একটু বলে দিই ওই যে ওর চেহারা দেখেই বুঝছি যখন। এই যে ওয়াটার মলিকিউল না, হাইড্রোজেন অক্সিজেন শেয়ার্ড ইলেকট্রন পুল করবে কে? হাইড্রোজেন আর অক্সিজেন শেয়ার্ড ইলেকট্রন পুল করবে কে? অক্সিজেন। কেন? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এখান থেকে শেয়ার্ড ইলেকট্রন পুল করলো অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল, দ্যাটস ওয়াই। অক্সিজেন যদি ইলেকট্রন পুল করে রেখে দেয় তো আমি OH কে এভাবে লিখতে পারবো, দুটো ইলেকট্রন অক্সিজেন। আসলে কি দুটো ইলেকট্রন অক্সিজেনের? একটা কার?
হাইড্রোজেন, আরেকটা কার? অক্সিজেন। আর মাইনাস চার্জ কার? এবার বুঝছেন ওইচে অক্সিজেনই কেন মাইনাস? তাহলে ওইচে অক্সিজেন যদি মাইনাস হয় তাহলে এখানে কি লিখবো? এইচ ও মাইনাস। বুঝা যায়? আর এখানে কি? এটা কি ইলেকট্রন? লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এখন একটা ওয়ে হতে পারে স্যার, এই যে এই কার্বনকে অ্যাটাক করছে এই ব্রোমিন, এটা হতে পারে। আর আর একটা হতে পারে এই OH মাইনাস এর যে অক্সিজেন, ওই কার্বনকে অ্যাটাক করছে। দুটারই তো পসিবিলিটি আছে, কোনটা বেশি হবে? এন্ড বলেন সলিউশন যেটা ব্রোমিন ওয়াটারে বিআর মাইনাস এর নাম্বার বেশি না OH এর নাম্বার বেশি? বিকজ ওয়াটার অনেক বেশি ছিল, এই জন্য ওয়াটার যেখানে বেশি ছিল ওটাই আমাদের কি প্রোডাক্ট হবে? মেজর প্রোডাক্ট হবে। তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি? CH3 এই যে OH। ইজ ইট ক্লিয়ার? কপি করেন একটু। আচ্ছা, এটা বুঝেছেন? আর রিঅ্যাকশন যেটাই হোক না কেন ব্রোমিনের কালার চলে যায়, দ্যাট ইজ দ্য থিং। তার মানে ব্রোমিন ওয়াটার ডিকালারাইজড হয়, অরেঞ্জ ব্রোমিন ওয়াটার ডিকালারাইজড। কি নিধি কোয়েশ্চেন? সাফিয়া কোয়েশ্চেন বুঝেননি? এখন এখানে রিঅ্যাকশন কোনটা হয় ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, দ্য আলটিমেট রেজাল্ট ইজ ব্রোমিন ওয়াটার কি কালার ছিল? অরেঞ্জ। এখন ওয়াটার পার্টিসিপেট করুক আর না করুক, ওয়াটার পার্টিসিপেট তো করছে পরে, তার আগে তো ব্রোমিন একটা অলরেডি অ্যাড হয়েছে। তো ওয়াটার পার্টিসিপেট করলে কি না করলে কি ব্রোমিনের কালার থাকবে? চলে যাবে, এটাই রেজাল্ট। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন there are two different reactions taking place but the result is same at the end of reaction. Brown or orange bromine water is decolorized because bromine is used up. এটুকু বুঝছেন? তাহলে আলটিমেটলি এই যে এখান থেকে দেখেন এই রিঅ্যাকশন বলি,
এখন ইথিন, রিঅ্যাক্ট করছে ব্রোমিন ওয়াটারের সাথে। তো ব্রোমিন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলে ব্রোমিনকে কি লিখবেন? অ্যাকুয়াস। এখন একটু বলেন তো স্যার, দুটা কার্বনে কি ব্রোমিন অ্যাড হবে? হ্যাঁ, হ্যাঁ, একটা পসিবিলিটি আছে দুটা কার্বনে ব্রোমিন অ্যাড হতে পারে। আর একটা পসিবিলিটি আছে কি, একটাতে ব্রোমিন আর এটাতে ওইচ। তাহলে এদের নাম কি হবে? এটার নাম কি? ইথিন। আর এটা কি 1,2? আর এটার নাম কি বলবেন? এই প্রায়োরিটি বলেও তো কিছু আছে মামুনা, কি হবে? কেন আপা? এই ব্রোমিন আর ওইচ কার প্রায়োরিটি বেশি? ব্রোমিন হলে ব্রোমো হবে আর ওইচ হলে ইথানল। পাওয়ারটা বুঝেন? ওইচ এর নামই চেঞ্জ করে দিচ্ছে। ইট ইজ নো মোর ইথেন, দ্যাটস অ্যান অ্যালকোহল, ইথানল। তার আগে কি বলেছেন? নাম্বারও বলেছেন। হ্যাঁ, এটাই এটাই বুঝাচ্ছি আমি, নাম্বারটা নিয়েই আমার প্রবলেম। তাহলে যে কার্বনের সাথে ওইচ আছে ওটাই নাম্বার ওয়ান। তো ওটা যদি নাম্বার ওয়ান হয় তাহলে এটা নাম কি বলবো? টু ব্রোমো ইথানল। আর আরেকটা নাম কি? এটা একটু কপি করবেন। দেখেন, এরপর স্যার তাহলে আমরা বিউট-টুইন এর সাথে রিঅ্যাকশন দেখি আরেকবার। বিউট-টুইন, এই যে ব্রাউন অর অরেঞ্জ ব্রোমিন ওয়াটার ইজ ডিকালারাইজড দেখেন 2,3 ডাইব্রোমো বিউটেন। আর এর নাম কি হবে? এই জাদিদ ওয়ারসি, তুমি বলো তো একটু প্রোডাক্টের নাম বলেন আরেকটার। তুষার, দাঁড়াও, বলো তো এই প্রোডাক্টের নাম কি?
কি 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 জাদিদ ভার্সি, ইজ দ্যাট ইউ? আপনি বলছেন? দাঁড়ান, বলো আরেকবার। 2 ব্রোমো বিউটেন 3 ol। একটু আগে কি বুঝালাম? আর তখন আহনাফ। আমি একটা জিনিস তোমাকে বলি আজকে, হ্যাঁ আহনাফ একটু দাঁড়াও তো। তুমি টি শার্ট দেখেছো আহনাফের? এরা অনেক স্মার্ট। ও বাসায়ও পড়ে। কি আহনাফ, কি বলো? আর আমার রেজাল্ট নেই, ও রেজাল্ট মোস্ট তোমার চেয়ে ভালো হয়েছে। ভালো হয়েছে না? ও তো তোমার সাথে কথা বলবেই। ইউ হ্যাভ টু বি স্মার্ট। যে ভাই তোর কথা রাখ, আমি আগে শেষ ক্লাস তারপর বুঝাতে পেরেছি? এই, ওকে জিজ্ঞেস করে আহনাফ এটার নাম কি? কি নাম বলো? তু ব্রহ্ম। ও পারবে, কনফিডেন্ট ও পারবে। বলেন। এই যে বুঝছো, বললাম না পারবে। আর তুমি কি মিস্টেক করেছো? ওইচ আর বি আর কাকে প্রায়োরিটি বেশি দিবেন? তো ওইচ কে প্রায়োরিটি বেশি দিলে, আমি তো নাম লিখছিলামই, তারপরে ইরেজ করে দিয়েছি। মনে হলো দেখি আজ করি পারবে কিনা। বসেন। ইজ ইট ডান? এই, এটা তো গেল। এখানে ওইচ কেন আসছে? হোয়াট ওয়াজ দ্য সোর্স অফ ওইচ? ওয়াটার। আচ্ছা, হোয়াট ইফ ব্রোমিন কে আমরা হেক্সেনে ডিসলভ করে যদি নিতাম, আর ওইচ আসবে? তখন একটাই প্রোডাক্ট, ডাইব্রোমো। ব্রোমিন কে হেক্সেন না নিয়ে কার্বন টেট্রাক্লোরাইডে যদি ডিসলভ করি, এই যে রিঅ্যাকশন উইথ লিকুইড ব্রোমিন অর ব্রোমিন ডিসলভড ইন, এই যে এখানে একটা ওয়ার্ড লেখা আছে, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। কি? ইনার্ট। মানে এর সাথে ব্রোমিন রিঅ্যাক্ট করবে না। মানে এমন সলভেন্ট আপনি নিলেন, ব্রোমিন ওর সাথে রিঅ্যাক্ট করা শুরু করে দিল, তাহলে চলবে। তো এখানে আলটিমেটলি কি হবে? কে অ্যাড হবে? ব্রোমিন। আর কোনো ওইচ আসার পসিবিলিটি আছে? না। একটু বলে দেই স্যার, এই যে এটা, এরপর হাইড্রেশন অফ অ্যালকিন, এটা কি মনে আছে? ইথানল কিভাবে প্রডিউস হয়, আর তার সাথে এই যে অ্যালকিনের আরেকটা রিঅ্যাকশন KMNO4 এর সাথে, আর এরপর পলিমারাইজেশন, এগুলো তো জান। সো ইউনিট 1 অলমোস্ট। Hopefully next class we can start unit 2. Recording stopped. আচ্ছা, আরো কিছু এডিশনাল পলিমার নেক্সট ক্লাসে, ইউনিট 2 শুরু করবো না, তারপরে ক্লাসে স্টার্ট করবো। ওকে ফাইন, আল্লাহ হাফেজ। আর যদি এখনো পড়তে শুরু না করেন ইউনিট 1, ইউনিট 2 কিন্তু ডিজাস্টার। ইউনিট 2 অনেক স্ট্রাগল কর।
এই যে আমি লাইক হচ্ছে যেটুকু এক্সপেক্ট করেছিলাম আজকেই ক্লাসে আস করেছি, অ্যান্সার অনেকেই দিতে পারেন। কি এই যে হেক্সেন, সাইক্লোহেক্সেন, ব্রোম, কার্বন টেট্রাক্লোরাইড, নন পোলার সলভেন্ট, এগুলো। আর যারা নোট ক্যারি করেন না তাদেরকে বলবো প্লিজ একটু নোটস গুলো নিয়ে আসবেন। আর যদি না হয় কপিতে নোট লিখেছেন ওই কপিটা নিয়ে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।